একবার ডাল্টনের এটা রিক্যাপ দিলাই। তো ডাল্টনের যে আদর্শ সমীকরণ, তাই তোমার 3টা স্টেপে তোমার বার করছে, 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ বার কইরা তোমার মেইন কাঙ্ক্ষিত যে তোমার ডাল্টনের যে সমীকরণ হইলো তোমার যে পিবি ইজ ইকুয়াল টু পি ওয়ান, এটা হলো আংশিক চাপের যে সূত্র, পি ওয়ান বি ওয়ান ইজ প্লাস হলো পি টু বি টু, এই অংশটা, ঠিক আছে। তো পি ওয়ান বি ওয়ান, তো পিবি পিবি অংশটা কি তার বলছে যে একটা পাত্রের মধ্যে দেখা গেছে যে মানে একটা এ পাত্র আছে আর বি পাত্র আছে এবং আরেকটা হলো সি পাত্র। দেখা যাচ্ছে যে এ পাত্রের মধ্যে এবং বি পাত্র যদি মিক্সার রাখি, অর্থাৎ মিশ্রণের ফলে বা স্টপ ও আর যদি খুলা দিয়ে, তাহলে সি পাত্রের মধ্যে আমার কতটুকু আমার আয়তন জমাইব বা চাপ জমাইব, এই অংশটাই। তো ডাল্টনের সূত্র অনুযায়ী, এই যে আদর্শ সমীকরণ অনুযায়ী তোমার এই সূত্র বার হচ্ছে, তাহলে এই জিনিসটা আমার ভাই পিবি ইজিক্যাল টু পিবি এনআরটি দা আদর্শ সমীকরণ দ্বারাই আমার যে ডাল্টনের সূত্র যদি স্টক হয়, পিবি যেগুলো পি ওয়ান বি ওয়ান প্লাস পি টু বি টু পি থ্রি বি থ্রি জিনিসটা সামথিং হয়ে যাবে। তাহলে চলো একটা আমি ম্যাথমেটিক্যাল টার্ম জিনিসটা করি। তুমি আসলে করছো এই যে জিনিসটা আছে, সমস্যা না, একটা করলে তুমি জিনিসটা পারবে। ধরো ধরো একটা ডাল্টনের ম্যাথ হইল, ধরো একটা বিয়ের মধ্যে একটা স্টপ ওয়ার্ক, ঠিক আছে। তো পি ওয়ান আছে, এটার মান হলো 700 এমএম এইচজি, এটা একটা আছে, এবং বি ওয়ান হইলো আয়তন হলো তোমার 250 মিলিলিটার, ঠিক আছে, এমএল। তো এটা একটা হলো স্টপ কর্ক দ্বারা তোমার যুক্ত আছে, ঠিক আছে, এটা স্টপ কর্ক যেটা হয়, ঠিক আছে, এটা স্টপ কর্ক হয়, স্টপ কর্ক হয়। তো এটা আর একটা হইলো তোমার একটা পাত্র পি টু আছে, মান হইলো 1.5 অ্যাটমসফিয়ার, আর একটা হলো বি টু আছে তোমার, এটা 350 মিলিলিটার, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে স্টপার খুলে দিলে, যদি আমি এটা খুললা দিলাই, তাইলে কি তো বুঝলে গ্যাস মিশ্রণের মূর্চাপ হতো, মানে খুললা দিলে এই যে এখান থেকে এখানে স্থানান্তর হইব, এখান থেকে এখানে স্থানান্তর হওয়ার পরে যে মূর্চাপ পি যেটা মোটা কি মূর্চাপটা আমার কত রূপ, এটাই হলো তোমার ডাল্টনের আংশিক চাপের সূত্র দ্বারা, ঠিক আছে, আংশিক চাপের সূত্র দ্বারা, ডাল্টনের আংশিক চাপের সূত্র দ্বারা, আংশিক চাপের সূত্র দ্বারা যে আমি পাই যে পিবি ইজ ইকুয়াল টু পি ওয়ান বি ওয়ান প্লাস পি টু বি টু, ঠিক আছে। তো এনো বার করতাম এটা মূর্ছা, অর্থাৎ পি বার করতাম বি। এখন একটা কথা আছে, এখন বি কিভাবে পাইমু, বিটা হইলো এই যে 200 মিলিলিটার এবং 300 এই যে মিলিলিটার, এটার জোগাড়, অর্থাৎ ঠিক আছে, বি হইলো তোমার 250 মিলিলিটার প্লাস 350 হইলো মিলিলিটার, হইলো তোমার অত 600 মিলিলিটার, কারণ এটা স্টপার খুলে দেওয়া হয় দুইটা দ্রবণটা দুই সাইডে তোমার স্থানান্তর হয়ে গেছে, এবং স্থানান্তর হওয়ার ফলে তোমার যে মিশ্রণ ঘটে গেছে, তাহলে পি রেখা পি ওয়ানের মান এখানে কত, এখানে পি ওয়ানের মান কত, পি ওয়ানের মান 760 ওই একটা তো আচ্ছা ধরো পি ওয়ানের মান এখানে কত, মানে পি ওয়ানের মান হইলো তোমার ধরো 700 পি ওয়ানের মান কত 700, আর ইন্টু বি ওয়ানের মান কত তোমার 250। এখন কোয়েকশন থাকতে পারে ইনো কিতা হয়েছে, তো অ্যাটমসফিয়ারে আমি নিতে পারলাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমার দেখা গেছে যদি আমার অ্যাটমসফিয়ারে যদি না আনি, তাহলে দিয়ে রাখি, কিন্তু অ্যাটমসফিয়ার নিলে তোমার অ্যাটমসফিয়ারে নেওয়া করা লাগবে, ঠিক আছে, প্লাস আর হইলো একটা হইলো কিতা তোমার ওদো 1.5, আর একটা হইলো 1.5 অ্যাটমসফিয়ার, এটা তোমার 760 জিনিসটা নিছে, অ্যাটমসফিয়ার থেকে আবার এম এ নিছে, ঠিক আছে। তো অ্যাটমসফিয়ার থেকে এই যে অ্যাটমসফিয়ার থেকে এম এ নিছে, তাহলে এটা হলো 770, আর এটা হইলো ইন্টু 350 যে আমার দেওয়া আছে, আর নিচে হইলো তোমার 600, নিচে হইলো তোমার, তো ক্যালকুলেট করে মোট চাপ হইলো আমার 765.83 এইচজি, ঠিক আছে। তুমি চাইলে এটার এই যে অংশটা তোমার অ্যাটমসফিয়ারে কনভার্ট করে জিনিসটা করতে পারো, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই অংশটা মানে চাপটা তোমার এইচজি নিয়ে রাখছে, আবার অ্যাটমসফিয়ারও রাখছে। তো সিম্পল এস দ্যাট, বেশি জিনিসটা দেখবা যে কোনো সব ক্ষেত্রে ও রাখে, অ্যাটমসফিয়ার জিনিসটা লাগে। তো আর ডাউনটোনের ম্যাথমেটিক্যাল টার্মটা আছে, সুবিধা আছে, পরবর্তী আরও একটু আমি একটু প্র্যাকটিস হইলে মনে হয় ধারণা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে।